আজ ময়মনসিংহের চরকালীবাড়ি ব্রিজ সংলগ্নে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন গর্ভবতী মহিলা ও শিশুসহ মোট 10 জন আহত হয়েছে। প্রতিবেশীরা বলেন, শুরু থেকে তারা আমি কইতে চাই হেরারা আমরা বিদায় দিছি আরো 1 মাস আগে, তারা 1 মাসে তারা টাইম নিছে টাউনে লাগিয়া ভাড়া টাউন না না হ্যাঁ আমরা বাড়াতে আমরা জায়গাটা তখন হেরারা আরো 1 মাস আগে বিদায় দিছে। বেডি যে গর্ভবতী মানে 1 মাসের টাইম নিছে, তারা সামনে মাসের 1 তারিখে তারা যাইবগা। আচ্ছা ওহন আমি আছি গোসল করতাম, আমি কিন্তু এনে গোসল করি, তখন গোসল করে হগলে খালি হেরা যে বেলুন হুলাইতেছে তো অনেকটি হুলাই আলছি, হুলাইলে তখন আমি খালি গেছি বেডিও এনো আরও 2টা বেড়া এনো, 3জন বেড়া 3টা বেড়া এনো। তখন আমি হগলে খালি গড় খালি গেছি, তখন গড় গেছি যাই খালি হগলে পাউডার খালি দিছি, পাউডার দেওয়া মাত্রই গ্যাস বেলুনটা ঠাস করে ফুটতেছে গা, ফুটে গেলে ফাঁসবা খালি চাইছি ছায়া দিয়ে তো দোয়া উঠতেছে, তখন এই চিকের সবাই লেগেছে মানুষ এনে দেড় মানুষ আছে না মানুষের মধ্যে এই বাড়ির একটা মহিলা আছে মারফানি নিত আর মারফানি নিত আর বাচ্চা এনে সাইডটা খেলতেছে আটটি বাচ্চা এদিকে আছেন এটি দেখছি না আমি আসলাম হিন্দে। তখন আমি হগলে খালি গিয়ে খালি ফাড়াটা দিছি দেওয়া মাত্র ধরিয়া ফেরাই বেড়াইছি আমরা আইলে তখন পরে আমরা দৌড়াদৌড়ি করে পানি টানি রাজি সবাই সুস্থ মানে কি আহত হয়েছে ঠিকই কিন্তু সবাই সুস্থ রাও করছি মানে কি বুড়া বেড়াও এই বেডির আবার তুললে পানি টানি দেয়া আমরা করছি দৌড়াদৌড়ি করে আবার আমরা হাসপাতালে পাঠাইছি মেডিকেল হাসপাতালে পাঠাইছি ফায়ার সার্ভিস আর পুলিশ আরো পরে আইছে। ফেরিওয়ালা তারিকুল ইসলাম তাহার গর্ভবতী স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে এবং প্রতিবেশী সহ মোট 10 জন আহত হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব মোহাম্মদ জুলহাসউদ্দিন বলেন, ঘটনাটি ঘটে আনুমানিক 1টা 40 মিনিটে। আমরা জ্যামের মধ্যে আটকে যাই, আমাদের যেতে দেরি হওয়াতে ঘটনাস্থল হতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইনুদ্দিন আহমেদ জানান, দগ্ধদের মধ্যে 5 জন শিশু, 2 নারী ও 3 জন পুরুষ রয়েছেন। তাদের সার্জারি 6, 10 ও 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি করে ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতো আজও সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানো হচ্ছিল। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির ও আশেপাশে থাকা শিশু ও নারীসহ মোট 10 জন দগ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি গাড়ি লয়ে আইতাছি, তারপরে দি রুগী মানে রক্তাক্ত অবস্থায় লয়ে দৌড়াদৌড়ি করতেছে, তখন আমি আমার গাড়ি উড়াইয়া একজন নিয়ে গেছি হাসপাতালে। মানে আমি হাসপাতালে দিয়ে তুইয়া আমি আইসা পড়ছি, আইসা পরে এরপরে আমি এনাইছি, এরপরে হাসপাতালে কি হয়েছে আমি আর দেখছি না। প্রিয় দর্শক, এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে এটিভি নিউজ বাংলা পেজে লাইক দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিজিট করুন atvnewsbd.com।